সে তোমার মেসেজে রিপ্লাই দেয়, কিন্তু প্রশ্ন হচ্ছে রিপ্লাই দিচ্ছে সময় কাটাতে নাকি মনে পড়ে যাওয়ায়। সে হাসে তোমার কথা শুনে, কিন্তু প্রশ্ন হচ্ছে হাসিটা অভ্যেসের নাকি অনুভূতির। কারণ অনেক সময় একজন মানুষ তোমার সাথে কথা বলে কিন্তু তোমাকে নিয়ে ভাবে না, আর অনেক সময় একজন মানুষ চুপচাপ থাকে কিন্তু তার পুরো হৃদয়ের ভেতর শুধু তোমারই শব্দ বাজে। আজ আমি বলবো সেই 7টি আচরণের কথা, যেগুলো কোনো অভিনয় নয়, কোনো নাটক নয়। মেয়েটির হৃদয়ে তুমি আছো কিনা, এই 7টি আচরণ কখনো মিথ্যে বলে না। শেষ পয়েন্টটা শুনলে তুমি নিজেই চুপ হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝখানে এমন একটা টুইস্ট আছে যেটা তোমার পুরো 1 নম্বর আচরণ। সে তোমার দুঃখে যেভাবে রিয়্যাক্ট করে। তুমি লক্ষ্য করেছ, তুমি যখন হাসি খুশি থাকো তখন অনেকেই পাশে থাকে, কিন্তু তুমি যখন চুপ করে যাও, যখন তোমার কণ্ঠে ক্লান্তি, চোখে হতাশা, তখন কে খোঁজ নেয়? যদি কোনো মেয়ে শুধু তোমার আনন্দে নয়, তোমার কষ্টেও অস্থির হয়ে ওঠে, বারবার জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি ঠিক আছো তো, আমাকে বলো, আমি আছি, তখন বুঝবে সে শুধু তোমার সময় নেয় না, সে তোমার অনুভূতিও বহন করে। অনেক মেয়ে আছে যারা বলবে সব ঠিক হয়ে যাবে, কিন্তু বলেই অন্য কাজে ব্যস্ত হয়ে যাবে। আর যে মেয়েটার হৃদয়ে তুমি সত্যিই আছো, সে কথা বলার পরও চুপ থাকতে পারবে না। তুমি অনলাইনে না থাকলে সে টেনশনে পড়বে, তোমার কণ্ঠে ভাঙন শুনলে তার নিজের মন ভার হয়ে যাবে। সে হয়তো সব সমস্যার সমাধান দিতে পারবে না, কিন্তু সে তোমাকে একা থাকতে দেবে না। এই জায়গাটাই ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। এখন টুইস্টটা শোনো, কখনো কখনো সে তোমার দুঃখে খুব বেশি রিয়্যাক্ট করে না, চুপচাপ শুধু শোনে। তুমি ভাবতে পারো ও তো কিছু বলছেই না, কেয়ারই করে না, কিন্তু বাস্তবতা হলো কিছু মানুষ আছে যারা বেশি কথা বলে না, কারণ তারা ভয় পায় ভুল কিছু বলে তোমার কষ্টটা আরও বাড়িয়ে দেবে। এই নীরব উপস্থিতিটাই অনেক সময় সবচেয়ে গভীর ভালোবাসার চিহ্ন। তাই নিজেকে প্রশ্ন করো, তুমি কষ্টে থাকলে সে কি সত্যিই অস্থির হয়, নাকি শুধু ফর্মালিটি করে? ভিডিওটা ভালো লাগলে এখনই একটা লাইক দাও, কমেন্টে লেখো, সে কি আমার দুঃখ বুঝতে পারে? আর এমন সত্যিকারের সম্পর্কের সাইকোলজি জানতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর সত্য, ভাবনাটাই বদলে দেবে। 2 নম্বর আচরণ, সে তোমার নীরবতাও বুঝতে চেষ্টা করে। সবাই তোমার কথা শোনে, কিন্তু খুব কম মানুষ তোমার চুপ করে যাওয়াটাও বোঝে। তুমি যখন হেসে কথা বলো তখন সবাই তোমার পাশে থাকে, কিন্তু তুমি যখন হঠাৎ কম কথা বলা শুরু করো, মেসেজের রিপ্লাই ছোট হয়ে যায়, ভয়েসের টোন বদলে যায়, সেখানেই আসল পরীক্ষা শুরু হয়। যদি কোনো মেয়ে তখন হেসে উড়িয়ে না দেয়, কি হয়েছে আবার, ওভারথিঙ্কিং করছো নাকি, এভাবে বলে বিষয়টা এড়িয়ে না যায়, বরং থেমে যায়, অনুভব করার চেষ্টা করে তুমি আজ অন্যরকম লাগছো, তুমি কি কিছু লুকাচ্ছ, তখন বুঝবে সে শুধু তোমার শব্দ শোনে না, সে তোমার অনুভূতির কম্পনও টের পায়। অনেক সময় তুমি কিছু বলতে চাও না, কারণ বলার শক্তি নেই, অথবা ভয় পাও বললে হয়তো সে বুঝবে না, কিন্তু যে মেয়েটার হেদারে তুমি সত্যিই আছো, সে তোমার নীরবতার মাঝেও প্রশ্ন খুঁজে পায়। তোমার চুপ থাকা তার কাছে একটা অদৃশ্য আর্তনাদ হয়ে ওঠে। এখন টুইস্টটা শোনো, সে হয়তো জোর করে প্রশ্ন করবে না, বারবার কি হয়েছে বলেও বিরক্ত করবে না, সে শুধু বলবে, যখন বলার ইচ্ছে হবে আমি আছি। এই একটা বাক্যের ভেতরেই লুকানো থাকে তার সবচেয়ে গভীর ভালোবাসা। কারণ যে মানুষটা তোমাকে সত্যি চায়, সে তোমার উপর চাপ দেয় না, সে তোমার জায়গাটুকু সম্মান করে। সে জানে নীরবতারও একটা সময় লাগে ভাঙতে। তাই খেয়াল করো, তুমি চুপ করে গেলে সে কি দূরে সরে যায়, নাকি আরও কাছে আসতে চায়? যদি এই কথাগুলো তোমার হৃদয়ে লেগে যায়, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দাও, কমেন্টে লেখো, নীরবতায় কে আমাকে বুঝেছে। আর এমন বাস্তব অনুভূতির গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ সামনে আসছে 3 নম্বর আচরণ, যেটা অনেক সম্পর্কের আসল মুখোশ খুলে দেবে। 3 নম্বর আচরণ, সে তোমার ছোট অর্জনেও গর্ব অনুভব করে। তুমি হয়তো বড় কিছু করো নাই, কোনো বিশাল সাফল্য না, শুধু একটা ছোট কাজ ঠিকভাবে করেছ, নিজেকে একটু এগিয়ে নিয়েছ, আর সে সেটা খেয়াল করেছে। সে বলেছে, তুমি আজকে ভালো করেছ, আমি তোমার জন্য গর্বিত। এই কথাগুলো অনেক সাধারণ শোনালেও এর ভেতরে লুকানো থাকে গভীর অনুভূতি। কারণ যে মেয়ে শুধু তোমার সাথে সময় কাটাতে চায়, সে তোমার অর্জনকে গুরুত্ব দেয় না, কিন্তু যে মেয়েটার হৃদয়ে তুমি আছো, সে তোমার ভবিষ্যৎ নিয়েও ভাবে। তুমি ক্লান্ত হয়ে বললে, আজকে আর পারছি না, সে যদি বলে, না তুমি পারবে, আমি জানি তুমি পারবে, তখন বুঝবে সে শুধু তোমার বর্তমান নয়, তোমার সম্ভাবনাকেও ভালোবাসে। অনেক সময় তুমি নিজেই নিজের ওপর বিশ্বাস হারাও, কিন্তু সে বিশ্বাস ছাড়ে না।
তোমার ছোট ছোট জয়গুলো তার চোখে বড় হয়ে ওঠে, কারণ সে তোমাকে শুধু যেমন আছো তেমন নয়, যেমন হতে পারো সেই মানুষটাকেও কল্পনা করে। এখন টুইস্টটা শোনো, কখনো কখনো সে তোমাকে সরাসরি প্রশংসা করে না, বরং অন্যের সামনে তোমার কথা বলে, তোমার সাফল্য তুলে ধরে। তুমি সেখানে না থাকলেও সে তোমার হয়ে গর্ব করে। এই জায়গাটাই সবচেয়ে শক্ত প্রমাণ, কারণ সামনে মুখে বলা সহজ, কিন্তু পেছনে তোমার সম্মান রক্ষা করা, এটাই ভালোবাসার নীরব ভাষা। নিজেকে প্রশ্ন করো, তোমার উন্নতিতে সে কি খুশি হয় নাকি ঈর্ষান্বিত? যদি সে সত্যিই তোমার অগ্রগতিতে হাসে, তাহলে বুঝে নিও তুমি শুধু তার সময়ের মানুষ নও, তুমি তার স্বপ্নের অংশ। এই অনুভূতিটা যদি সত্যি লেগে যায়, তাহলে এখনই একটা লাইক দাও, কমেন্টে লেখো সে কি আমার সাফল্যে গর্ব করে। আর এমন বাস্তব ভালোবাসার সাইকোলজি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে আসছে 4 নম্বর আচরণ, যেটা শুনলে তুমি অবাক হয়ে যাবে। 4 নম্বর আচরণ, সে তোমার ভয়গুলোকে হালকা করে দেয়। তুমি যখন নিজের দুর্বল দিকগুলো বলো, যে ভয়গুলো কাউকে দেখাতে চাও না, ব্যর্থতার ভয়, হারানোর ভয়, নিজেকে যথেষ্ট না মনে হওয়ার ভয়, সে যদি তখন হাসে না, তাচ্ছিল্য না করে, বরং বলে এই ভয়গুলো তোমাকে ছোট করে তোলে না, বরং মানুষ করে তোলে, তখন বুঝবে সে তোমার শক্তির চেয়ে তোমার ভাঙা জায়গাগুলোকে বেশি ভালোবাসে। অনেকে আছে যারা তোমার সাহস দেখে আকৃষ্ট হয়, কিন্তু খুব কম মানুষ আছে যারা তোমার ভয় দেখেও পাশে থাকে। যে মেয়েটার হৃদয়ে তুমি আছো, সে তোমার ভয়ের কথা শুনে দূরে সরে যায় না, বরং কাছে টেনে নেয়। সে বোঝাতে চায় তুমি একা না, এই লড়াইটা আমরা একসাথেই লড়ব। টুইস্টটা এখানেই, সে হয়তো তোমার সব সমস্যার সমাধান দিতে পারবে না, কিন্তু সে তোমাকে এই অনুভূতিটা দেবে যে ভয় পেলেও তুমি নিরাপদ। আর ভালোবাসার সবচেয়ে বড় মানে এটাই, ভয় নিয়েও কারো পাশে নিশ্চিন্তে দাঁড়াতে পারা। এই কথাটা যদি তোমার হৃদয়ে লাগে, এখনই একটা লাইক দাও, কমেন্টে লেখো কে আমার ভয়গুলো বুঝেছে। আর এমন গভীর অনুভূতির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ সামনে আসছে আরও শক্ত সত্য। 5 নম্বর আচরণ, সে তোমার অনুপস্থিতিও অনুভব করে। তুমি যখন কাছে থাকো সবাই অভ্যস্ত থাকে, কিন্তু তুমি যখন একটু দূরে সরে যাও, যদি সে সেটা টের পায়, তোমার মেসেজের দেরি, তোমার কণ্ঠের পরিবর্তন, তোমার উপস্থিতির কমে যাওয়া, আর জিজ্ঞেস করে তুমি আজ আঠের মতো নেই কেন, তখন বুঝবে তুমি তার রুটিনের মানুষ নও, তুমি তার অনুভূতির অভ্যাস। অনেকে আছে যারা তোমাকে পেলে খুশি, কিন্তু না পেলে বিশেষ কিছু অনুভব করে না। আর যে মেয়েটার হৃদয়ে তুমি আছো, সে তোমার না থাকাটাও অনুভব করে। টুইস্টটা হলো, সে হয়তো অভিযোগ করবে না, কিন্তু তার নীরবতায় একটা শূন্যতা থাকবে। এই শূন্যতাই বলে দেয় তুমি তার জীবনের জায়গা হয়ে গেছো। এই কথাগুলো যদি সত্যি লাগে, একটা লাইক দাও, কমেন্টে লেখো আমার অনুপস্থিতি কি কেউ অনুভব করে। আর এমন অনুভূতির গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। 6 নম্বর আচরণ, সে তোমার ভবিষ্যৎ নিয়ে কথা বলে। কেউ যদি শুধু বর্তমানের আনন্দ চায়, সে আজকের কথাই বলবে, আজকের প্ল্যানই করবে। কিন্তু যে মেয়েটার হৃদয়ে তুমি আছো, সে কথায় কথায় আগামীর কথা টেনে আনে। আগে যদি এটা করি, একদিন আমরা ওখানে যাব। এই আমরা শব্দটাই আসল ইঙ্গিত। সে হয়তো খুব সিরিয়াস প্রতিশ্রুতি দিচ্ছে না, কিন্তু তার কল্পনায় তুমি আছো, এটাই সবচেয়ে বড় প্রমাণ। সে তোমাকে সময় কাটানোর মানুষ না, সে তোমাকে তার আগামী দিনের ছবিতে বসিয়েছে। টুইস্টটা হলো, কখনো সে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে ভয় পায়, কারণ হারানোর আশঙ্কা থাকে, কিন্তু তবুও যদি সে বারবার অনিচ্ছায়ও আমরা বলে ফেলে, তাহলে বুঝে নিও তুমি তার ভাবনায় গভীরে ঢুকে পড়েছ। এই কথাটা যদি মনে লাগে, একটা লাইক দাও, কমেন্টে লেখো সে কি আমাকে তার ভবিষ্যতে দেখে। আর এমন সত্য জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব। 7 নম্বর আচরণ, সে তোমার ছোট ছোট অভ্যাসেও খেয়াল রাখে। যে মেয়েটির হৃদয়ে তুমি আছো, সে তোমার ছোট ছোট অভ্যাস মনে রাখে। কোনো খাবার ভালোবাসো, কোন গান শুনলে হাসো, কোন কথা শুনলে মন ভালো হয়। সেই ছোট ছোট জিনিসগুলো মনে রাখে শুধু সময় কাটানোর জন্য নয়, বরং তোমাকে বোঝার জন্য। টুইস্টটা হলো, যদি সে সব কিছু মনে রাখে, তবে বুঝে নিও তুমি তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। চোখমক, যদি এই 7টি আচরণ তোমার মনে লেগে যায়, এক্ষুনি লাইক দাও, কমেন্টে লেখো আমি কি তার হৃদয়ে আছি। শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ সত্যিকারের ভালোবাসার গল্প এখানেই শেষ নয়।